রসুলের মেয়ে, বাগারপাড়ার এমপি গোলাম রসুলের মেয়ে। বাপের বড়াই দিয়ে সে ইয়াবা খায়, মদ খায়, সেইখানে বাপের ইসেই সে এরে মারে ওরে মারে। এইখানে মাদ্রাসা থাকতে দেবে না, আমাদের অঞ্চলে এখানে ই থাকতে দেবে না, এইসব কাজ করে বেড়ায়। আজকে সকালবেলা জ্ঞানজাম বাঁধাইছে, ও আইসে মাথায় বাড়ি মেরে দিচ্ছে ইট দিয়ে। আমাদের বাচ্চারা খেলা করতেছে সন্ধ্যা টাইম, খেলা করতে লাগলে এমপির মাইয়ে এক নর্মাল এবা খাই বেরোয় আসে বাচ্চাকে বলছে তোমরা আন্দারে কি করতেছো, তোমরা কি তোমরা খারাপ কাজ করতেছো, ওই ওনাদেরকে ভয় দেখাইছে, তাই ভিডিও করা আছে আমাদের। এবারে সেইভাবে গন্ডগোল ফ্যাসাদ হয়ে এক পর্যায়ে রাতে পুলিশ আসলো, জিনিসটা মিটে গেল। মিটে যাওয়ার পরে আজকে সকালে এমপি নেমেছে। ওই মাদ্রাসার সেই আরবি হুজুর কেন আসলো প্রশ্ন করতেছে। আমি বলছি কি ভাইজান, আপনার মুখী নবী সুন্নত, আপনি মাদ্রাসার বিরুদ্ধে কুযুক্তি করতে পারেন না। বলছে আমি উদ্ধার করেছি মাদ্রাসা, আমি আবার নিপতন করে দেবো, আমার জমি এসছে। এরপরে একটা বাচ্চা উঠবে না, একটা মারা উঠবে না জমি। আমি বলছি জমি কি আপনার খবরে যাবে? এই যে মাদ্রাসার বিরুদ্ধে আপনি কথা বলতেছেন, এতে কত আল্লাহ নারাজ আপনি জানেন? ওনার মেয়ে বেড়ে এসলো, তারা হাতে করে আমাকে একজন বাচ্চার মার মাথায় মেরে দিলে, মাথায় মেরে দেওয়ার সাথে আমি তার মাথা ধরলাম, মেরে ঠেকাচ্ছি, ভিতর দিয়ে আমার তল ফেটে লাথি মেরে দেবো। ওনার মেয়ে আর ওনার ওই পাশে সকাল মোবাইলগুলো কাড়িয়ে যাচ্ছে, কাড়িয়ে মোবাইলগুলো ফেলে যাচ্ছে আর আমাদেরকে মারতেছে। এখানে ক্লাস করা হয়, এখান থেকে ওনার বাচ্চা হয় যে বুলেটের মধ্যে গিয়ে মারে, তার চোখে লাগছে ধরে, পানি মারে, গরম পানি ছেড়ে মারে, অনেক নির্যাতন করে। আমি তো মাঝে মাঝে রাজনীতির সাথে ঝগড়া করে চলে যাই, কিন্তু এনারা লাভে না। এই তারা যন্ত্রণা শুধু একটু বলতেন যে একদিনের বিষয় হবে। সালাউদ্দিন কিন্তু তাকে করজোড়ে অনুরোধ করে কিন্তু রাস্তাটা ছেড়ে দিয়ে আসলে জনগণের দুর্ভোগ কিন্তু তিনি বুঝাতে সক্ষম হওয়ার কারণে কিন্তু স্থানীয় লোকজন যশোর নড়াইল সড়কের রাস্তা অবরোধ কিন্তু ছেড়ে দিয়ে কিন্তু আবার কিন্তু কর্তৃপক্ষের মাদ্রাসার একটা স্টুডেন্টের সাথে এমপি মেয়ের সাথে একটা ঝামেলা হয়েছে। এই ঘটনার জন্য এখানে আজকে এই উত্তেজনা সৃষ্টি। আমরা উভয় পক্ষের সাথে কথা বলছি এবং আমরা এটা খুব তাড়াতাড়ি সমাধান করে নেব। এবং কেউ যদি আইনগত ব্যবস্থা নিতে চায়, কারো যদি অভিযোগ পাই আমরা, সেই ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ আছে, এখানে পুলিশ আছে, ডিবি আছে, সকল এজেন্সির লোকজন আছে। আমরা উভয়ের সাথে এটা নেগোসিয়েটের চেষ্টা করতেছি যে যাতে এই পরিস্থিতি খারাপ দিকে না যায়। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, এলাকার লোকজন আমাদেরকে সহযোগিতা করেছে। ধন্যবাদ সবাইকে। তাহলে